দেখুন, কোনো সন্দেহ নেই যে মৃত্যুর পরে হলেও রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে দুর্নীতি ইস্যুতে ক্লিন চিট পেয়েছেন আশিস ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেছেন কোট আনকোট আশিস বাবুর ব্যাপারে কিছু নেই, ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু পাশাপাশি এটাও বলেছেন যে পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন ওকে ভয় দেখিয়েছে কিনা। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, দেখুন। মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো ওনার দূরত্ব তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি দু একজনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্তও বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগও নেই। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ। আশিস বাবুর বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই। এমনকি ডেভেলপমেন্ট অথরিটি থেকে বা ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকেও ওনাকে প্রশ্ন উত্তরের কোনো চিঠিও পাঠানো হয়নি, দেখাও হয়নি। এবার এর পাশে রাখুন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সরাসরি দুর্নীতিতে থাকার ইঙ্গিত দিয়েছেন তার ভাইপো, যার নামও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দিকে। সুকান্ত যাকে আখ্যা দিয়েছেন তৃণমূলের ভাইপো প্রবলেম। ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। এই ভদ্রলোক আমাদের ডেপুটি স্পিকার সাহেব অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন, আমি বলছি আপনাদেরকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা। কিন্তু ওনার ভাইপো কি করতেন খোঁজ নিন তো একবার। ভাইপোর নামও অভিষেক। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এই ভাইপো রোগে ভুগছে। এই তৃণমূল কংগ্রেসটাকে ভাইপো রোগ থেকে বেরোতে বলুন, দেখবেন কোনো সমস্যা থাকবে না, কোথাও কেউ হেনস্থা করবে না। ভাইপোদের মোহে যদি পড়েন সব যাবে। এইখানে আমায় বলতে হবে যে আশিস ব্যানার্জির ভ্রাতস্পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু নতুন নয়। এবার আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটো বক্তব্য দেখাবো সরাসরি আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে। সালটা হলো 2022 এবং 2023, পরপর 2 বছর। দেখুন। রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে আনারুল পুলিশকে পাঠাইনি। আনারুল এবং আনারুলের উপরে যারা আছেন, এখানে আরেকটা ভাইপো আছে, ডেপুটি স্পিকারের ভাইপো। এরা যতক্ষণ না বোলপুর থেকে সিগন্যাল পাচ্ছে ততক্ষণ তো পুলিশ পাঠাবে না। 1.5 ঘন্টা ধরে সভ্য সমাজের কলঙ্কিত করার জন্য যা যা করার সব করা হয়েছে। এখানেও একটা ভাইপো আছে, তাই তো? এখানেও আরেকটা ভাইপো আছে। কলকাতায় যেমন একটা বড় ভাইপো আছে, 4700 পুলিশ নিয়ে বেড়ায়, এখানেও আরেকটা ছোট ভাইপো রামপুরহাটে আছে। তিনি বালি খান, পাথর খান, সবই খান। এমনকি গত ফেব্রুয়ারি মাসে রামপুরহাটে ভোট প্রচারে গিয়েও সরাসরি এই আরেক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন, দেখুন। এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি বকটুই কাণ্ডের যিনি আশীর্বাদক, ভাদু আনারুলের যিনি রক্ষাকর্তা, তার ভাইপো, তার নামও অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট এবং এখানকার আইসি, যেভাবে দুর্নীতি করেছে। আর রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান, এপ্রিল মাস এসে গেছে, আপনার নেতা কেষ্ট ঘুরে এসেছে, এবার আপনার পালা। এবার আমি প্রদীপ্তর কাছে অবশ্যই আসবো। সত্যিই কি এটা তৃণমূলের ভাইপো প্রবলেম? আশিস ব্যানার্জিকে তো দুই তৃণমূলই দুর্নীতির ক্ষেত্রে একেবারে মরণোত্তর ক্লিনচিট দিচ্ছে, কিন্তু এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি প্রদীপ্তরা মানে কালীঘাট তৃণমূল ক্লিনচিট দিচ্ছে? প্রদীপ্ত, দেখুন, এই ক্লিনচিট বা ভাইপোর প্রবলেম যাওয়ার আগে আমি তীব্র নিন্দা করছি সমীরদার বক্তব্যে। সমীরদার পার্টিকুলার সেই বক্তব্য যেখানে তৃণমূলে কেউ ভালো নেই এই শব্দটা, তার সাময়িক মানে ওই কেটে দেওয়া কথা। সামনে প্রসূনবাবু বলে বসে আছেন, আমি জানি না প্রসূনবাবু ভালো কি খারাপ, কারণ তৃণমূলের এখনও উনি বিধায়ক, বা আর যারা 79 জন আছেন তারাও তৃণমূলের। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্লিজ প্লিজ প্লিজ
খারাপ। প্লিজ জমিদার প্লিজ গাছ। তুমি যে কাজটা করলে হ্যাঁ। আজকে সেই কাজটার কত বড় আমি স্পিলওভার কিছু এফেক্ট করিনি, হয় sorry। তুমি যে কাজটা Sorry, করলে আমি সেটার sorry, যে তোমরা স্পিলওভার এফেক্ট প্লিজ এই দাদা তোমার তৃণমূল সময় আমি বাংলা চুপচাপ শেষ করে শুনেছি দিয়েছে। তোমার সময় আমি চুপচাপ শুনেছি তৃণমূল বাংলা শেষ করেছে কি আমাকে- করেনি আমার আমি নামে সেটা বললে তোমাকে আমি পর পর বলবো। উদাহরণ দিয়ে দেবো তুমি আমার দলের নামে যে কথাটা বলেছো অবশ্যই। যে দাঁড়াও তুমি তোমার সময় বলবে আমি বলবো? কেন বলবে কেন বলবো? কেন? আমি এটা একদম একটা- ওটা এটা- point এটা টা একটা নিয়ে। সভ্য গণতন্ত্রের ডিবেট হচ্ছে তুমি তোমাকে আমার নাম শুনতে হবে করছো। তুমি যখন আমার দলকে খারাপ বলে তোমাকে শুনতে হবে তুমি তোমার আমি সময় নিশ্চয়ই বলবে শুনবো। আমার কিভাবে পরিষ্কার counter করবো? শুনবে আগে শোনো তারপর বলো বক্তব্য যে এমবেডেড সেলফ একটা ধারণা আছে ওখানে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আছেন আমরা পড়েছি কমিউনিটারিয়ানিজমে এমবেডেড সেলফ সেই এমবেডেড সেলকে আনইনকামবার্ট করে দিচ্ছেন উনি দায়বদ্ধ নেই কোনো দায়বদ্ধতা থাকবে না কোনো দায়বদ্ধহীন সত্তা একটা যে আমি একটা সমাজের অন্যতম প্রতীক হিসেবে আমি সমাজের একটা ভালো নাগরিক হিসেবে একটা দলকে দাগিয়ে দিলাম 2,60,00,000 ভোট যে দলটা পেয়েছে সে দলের বিরুদ্ধে এই ধরনের দাগিয়ে দেওয়া যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলছিলেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বিচারপতি চন্দ্র কি বলেছেন এই তো সইজাল নিয়ে উনিও তো সেইখানে ছিলেন স্যারও সেখানে ছিলেন কত বক্তব্য তথ্য তালাশ নিয়ে আজকে কি বলেছে কোনো প্রাথমিক প্রমাণ তো পাওয়া যাচ্ছে না বা এই জাতীয় কিছু কথা তাতে কি হলো? আমি এক তাতে কি সেকেন্ড আছেন, বলছি? তাতে তাতে কিচ্ছু হলো না। হয়নি। আমার সেই জন্যই বক্তব্য- কোর্ট, লোয়ার কোর্ট, হাই হাজার কোর্ট, রকম সুপ্রিম আছে, কোর্ট সেটা তো সব শেষ অবধি আছে। দেখবো শেষ অবধি একদম, দেখবো আমরা একদম। আমরা একদম শেষ অবধি দেখবো আমি মনে আবার উল্টো না, আবার উল্টোটাও তোমার কথা সত্যি প্রমাণিত হতে পারে একদম। সোশ্যাল স্টিগমাটা যেটা তৈরি করে দেওয়া হচ্ছে সেই সোশ্যাল স্টিগমায় তো একজন তৃণমূলকে চূড়ান্ত খারাপ বলেছিলেন তিনি হচ্ছেন সুকান্ত মজুমদার প্রকাশ্যিক বড়াই চূড়ান্ত খারাপ ঠিক। সেই প্রকাশ্যিক বড়াই আজকে আমার দেশের সাংসদ সাহস থাকলে বলুন প্রকাশ্যিক বড়াই খারাপ লোক সাহস থাকলে বলুন যে তৃণমূলের যিনি সুকেন্দু শেখর তিনি খারাপ লোক সাহস থাকলে বলুন সুস্মিতা দেব খারাপ লোক সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক কারণ শুভেন্দু অধিকারী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে 2018 সালে খুনের অভিযোগ এরা করেছিলেন আজকে এইখানে জনসমাজের লোকেরা করেছেন তাপস রায় 24 সাল চূড়ান্ত কষ্ট হচ্ছে আমিও একজন অধ্যাপক আমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ এনে রাখা কেউ আজকে এই সোশ্যাল স্টিগমা তৈরি করবে আমাদেরকে যে তৃণমূল মানে একদম তোমার আবেগে এক সেকেন্ড আছে 24 সালে দাঁড়িয়ে ঠিক। এসে কে কিন্তু- ভাই যে ব্যাকপ্যাকের কথা কিন্তু বলো please, তুমি please। হ্যাঁ, এই যে বলো, ব্যাকপ্যাকের বলো, কথা হ্যাঁ। এই ব্যাকপ্যাকের কথা তো সেদিনকেও শুভেন্দু অধিকারী বলেছিলেন হ্যাঁ যে ব্যাকপ্যাক করো তোমাকে জেলে ভরে দেবো তাহলে আজকে সে কোন জেলে ভরলো শিল্পপতি আমার রাজ্যে আমি একটু সময় আর বলি। তারপর এনার একদম। মতন একজন সজ্জন ব্যক্তি যিনি কোনো দায় নেবেন না সমাজের শুধু আঁকবেন একে বলবেন আমি সমাজের ভালো করতে এসেছি এখানে বড় বড় কথা বলবেন হ্যাঁ আর এখানে বলবেন তৃণমূল খারাপ দল 2,60,00,000 মানুষের ভোট ফেক এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।